আমাদের সেন্ট্রাল কমিটি যারা ইউনিভার্সিটি কমিটি যারা আছেন আস্তে প্রথমে সেটেল করে বাইরে তারপরে আস্তে আস্তে ইয়া স্টুডেন্টস আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আজকে থেকে কত বছর হলো, প্রায় 35 বছর আগে ফিরে গিয়েছি। 35 ইয়ার্স, হ্যাঁ 35 ইয়ার্স আগে ফিরে গিয়েছি। আমি আসার সময় আমাকে এই যে ইউজিএস এর প্রোগ্রামটা শেষ করার পরে আমাকে ওখানে জিজ্ঞেস করলেন যে আমি গাড়িতে যাব না হেঁটে যাব। এত বছর পরে সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে আমার খুব ইচ্ছা ছিল হেঁটে একটু দেখতে দেখতে আসবো, বাট সেই সৌভাগ্যটা হয়নি আমার। বুঝতেই পারছেন কেন, বাইরে দেখলেই আন্দাজ করতে পারছেন। এনিওয়ে ইনশাআল্লাহ আরেকবার আসতে হবে। জি, আমরা 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 আলোচনা শুরু করি, ঠিক আছে? আলোচনা শুরু করি। আপনাদের সাথে আমার বয়স বলেন সবকিছু মিলে অনেক গ্যাপ। আমি জানতে চাই আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান। আমি জানতে চাই বাংলাদেশের জন্য কি কি আমরা করতে পারি। আমি জানতে চাই বাংলাদেশের জন্য আপনারা কি কি করতে পারেন। আমরা এগুলা নিয়ে আলাপ করব আজকে। চলেন আলাপ শুরু করি। কিভাবে রেখেছেন প্রোগ্রাম? ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মতবিনিময় সভায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন। মঞ্চে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ, এমপিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভিন্ন অনুষদের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা কর্মচারী, সাদা দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। এই অনুষ্ঠানের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।